শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, এ মানুষগুলোর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠিয়েছেন, অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। আর এই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহর শুকরিয়া আদায় করলে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে বোঝাখালীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ
পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ। পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের গুনাহ নেই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা যেমন বিশ্বাস করেন, এটার বিপরীতে আরেকটা কথাও বিশ্বাস করতে হবে, নবীদের কোনো গুনাহ নেই। নবী ছাড়া যত বড় পীর সাহেব হোক, লাট সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, নবী ছাড়া এমন একটা মানুষও নাই যাদের জীবনে গুনাহ নাই। ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বাস আমাদের আকীদা দুইটা, নবীদের গুনাহ নাই আর নবী ছাড়া যারা আছে গুনাহমুক্ত কেউ নাই, কারো কম কারো বেশি। ঠিক কিনা কন? কেউ যদি বলে আমার একটাও গুনাহ নাই, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, এটা আমাদের সাথে যায় না। কোনো মানুষ গুনাহমুক্ত থাকতে পারেন না। যদি গুনাহমুক্ত হয়ে যায় কেউ, তাইলে বুঝতে হবে সে মানুষ না, এটা অসম্ভব। আপনি আপনার পীর সাহেবকে পছন্দ করতে পারেন, আপনি আপনার পীর সাহেবের প্রশংসা করতে পারেন, কিন্তু একবারই গুনাহ নাই এই আকীদা আপনি পোষণ করতে পারেন না। একমাত্র গুনাহ নাই নবী এবং রাসূল যারা, তারা, এর বাইরে সবারই কম বেশি গুনাহ আছে। ঠিক কিনা কম? তাইলে যিনি আমাদের নবী, জগের সময়ের ব্যবধানে, সময়ের এই পরিক্রমায়, যা সিলসিলাগতভাবে যিনি পালাক্রমে যিনি আমাদের নবী হয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি নবীদেরকে আল্লাহকে অনন্য বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ খুব খেয়াল করে শুনেন, কারণ নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা হলো নবীদের কাজ। তো নবীগণ এই কাজ করতে গিয়া নানান সময় নানার বাধার মুখোমুখি হন। এই বাধার মুখোমুখি যেন না হন, নবীর যেন বাধার মুখোমুখি না হন, তিনি অনন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হন। নবীগণ তাদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জিজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীদের মুআজ্জিজা প্রকাশ পায় নবুয়ত প্রকাশ হওয়ার পরে, আর আমাদের নবীর নবুয়ত এই মুআজ্জিজা প্রকাশ পেয়েছে তিনি দুনিয়াতে আসার পরে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাইতে পারি নাই? নবী এই আয় ছেলেরা বসো, এতে এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতে আইছে, বেটা সিফা দিয়ে বইয়া থাক, লড়ে, চিন্তাও করবেন না ওঠা। যাদের নিয়ত আছে ওঠার নিয়ত ভেঙ্গালান, পরে কাফারা দিয়ে দিবেন, অসুবিধা নেই। ওঠার চিন্তাও করবেন না, মাছ থেকে কেউ উঠবেন না দয়া করে, সাংঘাতিক বিরক্ত কর। আমি তো ছোট ওয়াজ, আমি তো বড় বক্তা না,
এর চাইতে বড় বড় বাংলাদেশে যত বক্তা আছে, পাঠান ভাইয়ের সাথে আমার সাথে সবার পরিচয় আছে। আমি অনেক বড় বড় বক্তারে জিজ্ঞেস করছিলাম, ভাই মাহফিলের মাঝি দিয়া যে লোক উঠে তখন কেমন লাগে? তারা আমারে জানাইছে সেতুবে সাংঘাতিক রাগ হয়। আমি কই আমারও তো হয়, কয়টা সবারই হয়। এটার থেকে বাঁচার কোনো উপায় নাই, ডাক্তার দেখাইলেও কোনো লাভ হবে না। সুতরাং আমরা কেউ কাউকে রাগ করাবো না, আমিও আপনাদের রাগের কারণ হব না, আপনারও আমার রাগের কারণ হবে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কত বছর? জন্ম হয়েছে তাহলে 40 বছর আগে। নবুয়ত যদি 40 বছর বয়সে প্রকাশ পায় তাহলে জন্ম হয়েছে 40 বছর আগে। তিনি যেই দিন দুনিয়াতে এসেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এই কাজটা করা যাবে না, এটা মাহফিলের পরিপন্থী একটা কাজ হয়। এটা চায়ের স্টল বানাই লিখেন আপনি। এটা মুক্তার ভাই যখন নির্বাচন করবে তখন এমনি চা খাওয়াইয়েন, এখন না। সবাই একটু মনোযোগ দিয়া, মঞ্চে যারা আছে তারাও তো ওয়াজ শোনা লাগবে, একসাথে দুই কাজ হয় না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমার আবার একটা বদ অভ্যাস হলো, আমি তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, তো চোখ বন্ধ করে ওয়াজ করি না আমি। এই জন্য এই চেয়ারগুলো একটু আমার দিকে ঘুরাই নিলে পাঠান ভাই আমার দিকে তাকাইতে সুবিধা হবে। পাঠান ভাই যেমনি চাই আর কতক্ষণ পরে থেরাপি দিয়া নামান লাগবে, কারণ ঘাট তো ব্যথা হয়ে যাবে। সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন। আমাদের আমির সাহেবের চেয়ারটা একটু ঘুরে দেন, স্যারের চেয়ারটা একটু ঘুরান, কোনাকুনি করে। এই যে মাশাআল্লাহ, এখন আরাম হইছে না? আপনি আরাম হইছে কোন কীর্তন, আপনি তো ঘুরাইছেন না এখন। এই ঠিক আছে, এখন ফাইট সবাই পড়েন আমিন। তো 40 বছর বয়সে নবীন নবুয়ত প্রকাশ পেয়েছে, যেই দিন নবীজি দুনিয়াতে আসছেন। তো এর অনেক বছর পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আম্মাজান খাদিজা এন্তেকালের পর আরেকজন বিবি, তারপরে আরেকজন। তো এই যে নবীজি, আম্মাজান আয়েশা নবীজির ব্যাপারে বলেন, আমি শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন, একজন ইহুদি মক্কার যারা সর্দার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তাদের বাড়িতে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে, এই তোমাদের কুরাইশ বংশে আজকে রাতে কি কোনো একটা ছেলে জন্মগ্রহণ করেছে এই আজকের রাতে? তো ইহুদি দৌড়াইয়া গিয়ে বলতেছে, কাফের যারা সর্দার ছিল, সমাজের যারা নেতা ছিল, তাদেরকে বলতেছে, তোমাদের বাড়িতে অথবা তোমাদের বংশে এই রাত্রে কোনো বাচ্চা কি দুনিয়াতে আসছে? আমরা তো এখনো খবর পাই নাই। কইব খবর নাও দেখি। তো তারা সবাই মিলে খবর পেয়ে দেখলো, বনু হাশিম গোত্রের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে, অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে থেকে আজকে রাতের বেলা শেষ রাতে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছেন। তখন ওই ইহুদি বলতেছে, আমাকে ওনার কাছে নিয়ে চলো, ওই বাচ্চাটার কাছে নিয়ে চলো। তখন কাফের সর্দারেরা ওনার কাছে নিয়ে গেল, বলো যে একটু উপর করো তাকে। বাচ্চাটাকে উপর করা হলো, ঘোরানো হলো। তখন নবীজিকে ঘোরানোর পরে ও বলল, এই যে দুই হাতের মাঝে কাদের বরাবর, এই যে মাঝ বরাবর ঘাড়ের নিচে এই যে দেখতে পাচ্ছ মোহরে নবুয়ত, তিনিই তোমাদের এই এলাকার জন্য গোটা পৃথিবীর নবী হবেন, এবং তিনি তোমাদেরকে সামান্য কয়েক বছরের ব্যবধানে যে মানুষটাকে তোমরা তাড়িয়ে দেবে, এই মানুষটা ওখান থেকে বীর বিক্রমে এসে তোমাদেরকে যুদ্ধে পরাজিত করবে। তোমরা মাথা নত করে তাকে মেনে নিতে বাধ্য হবে। এই সেই মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু যেই রাত্রে নবীর জন্ম হয়েছে সেই রাতের কথা। সমস্ত নবীগণের মুআজিজা প্রকাশ পেয়েছে নবুয়ত প্রকাশের পরে, আর আমার নবীর মুআজিজা প্রকাশ পেয়েছে জন্মের পরে। সুবহানাল্লাহ বলবেন না? এবং জন্মের সময় আরো অনেক কথা আছে, ওইটা বলা আমার উদ্দেশ্য না। এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী এসেছেন সবাইকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ যেটা দান করেছেন, এটাকেই বলে মুআজিজা। যেমন আদামু সফিউল্লাহ, ওনার আরেকটা হচ্ছে আবুল বাশার, আমাদের যিনি সকল মানুষের আব্বা, তার নাম হলো আদম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হলো 4 জন। মুসলমানের আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? আমি কিন্তু মঞ্চের থেকে, স্যার অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেরে, তারারে নামাইয়া নিষেধকে কই না তুলছি। সুবিধা হয়েছে, যেহেতু কয় না তারা আমি কি করবো। তখন 2-1 বার কোয়ার পরে যখন দেখছি যে কয় না,
তখন তারারে কইছি আপনারা নিচে যান গা, কন্যা যারা তারা উপরে আসে, কারণ কাছে বইয়া আপনি কথা বলবেন না, ওয়াজ শুনে চলে যাবেন, এটা তো হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে স্যারে কইছে ডরে, কইল নল ডরে ডরে। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। এতগুলো মানুষ আওয়াজ দিলে এরকম হয় নাকি? মর্দে মুজাহিদ আওয়াজ দেবে, আকাশ বাতাস প্রকম্পিত করে। সবাই পড়েন সুবহানাল্লাহ। তো আদামু সফিউল, আর আমি বলছিলাম আপনাদের আব্বা কয়জন? কথা কন, কয়জন? আদম, আবুল বাশার, মানুষের আব্বা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার আব্বা আদম। তারপরে হইল ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে কত 17 বছর ধরে কত মানুষকে আব্বা ডাকানোর চেষ্টা করা হয়েছে। ছেলেরা বমি করছে, ভিতরের দিকে ঢুক গিলতে পারে নাই। কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষের কাছে 200 কোটি মানুষ মুসলমান। আমরা সবাই মিলে জানি, যারই জোর করে জাতির পিতা হিসেবে ঢুক গেলানো হোক, জাতির পিতা মুসলমান আর কাউকে মানে না, একজনকেই মানে, ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলে? ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। যত চেষ্টাই করো, চেষ্টা সব বিফলে যাবে। ইসলামের বাইরে আমরা কখনোই অন্য কোনো কিছুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি না। তাইলে 1 নম্বরে মানুষের, সকল মানুষের আব্বা কি নাম? জাতির পিতা, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তার তার। আমার আব্বা আমার, মুক্তা ভাইয়ের আব্বা মুক্তা ভাইয়ের, শেষ। পাঠান ভাইয়ের আব্বা পাঠান ভাইয়ের, এটা কারোরটার সাথে কারোরটার মিল। তাহলে আব্বা হইল কয়জন? 4জন। মুসলমান মন দিয়ে শুনো, আদম সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের যিনি নবী, আমাদের নবীকে আপনি কি দিলেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, ও ময়মনসিংহের মানুষ, ও এলাকার মানুষ, হালুয়াঘাটের মানুষ, মন দিয়ে শুনো, তোমার নবীরে কি দিয়েছি জানতে চাও? 1,24,000 বলদ আর 2,24,000 বলদ। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পিছনে দয়া করে কেউ কথা বলেন না, আমাকে একটু সহযোগিতা করেন। আমিন কর। পাঠান ভাই যখন ওয়াজ করবে তখন পিছনে সবাই কথা কইবেন। উনি এলাকার মানুষ তো, যেহেতু আমি দূরের মানুষ, আমি তো ভয় পাই, পিছনে কথা বলার দরকার নাই। আমাকে একটু সুযোগ করে দেন, গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে প্রতিটি কথা আমরা গুগ্রাসে গিলে নেব, একটা কথাও যেন আমাদের হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আবার প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? সব নবীকে আল্লাহ সেই জন্য পাঠিয়েছেন, আমার নবীকেও আল্লাহ সেই জন্য পাঠিয়েছেন। এখন তুমি যদি জানতে চাও নবীর কি দায়িত্ব, নবী কি কেন পাঠাইলেন, আমাকে একটু জানাই দেন। তাইলে আমি যদি জিজ্ঞেস করি, তাইলে আল্লাহর ব্যাপারে আগে ফায়সালা ঠিক করো, তারপরে নবীর ব্যাপারে ঠিক করে নিও। আল্লাহ যদি জানতে চায় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, আমরা জানিয়ে দিলাম মাওলা ও রব্বে কারীম, আপনি জানতে চান আপনারা কেমন করে আমরা মেনে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা ওয়াজিব, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে প্রতি রাকাতের শুরুতে আমরা সবাই মিলে আপনাকে জানিয়ে দিয়েছি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই জানিয়ে দিয়েছি আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এখন আপনি যদি বলেন রব তারে কয়, আমি খালেক এটার অর্থ এক শব্দে বলে দিতে পারবো, মালেক এটার অর্থ এক শব্দে বলে দিতে পারবো। আপনি যদি বলেন রহমান তাও পারবো, আপনি যদি বলেন রহিম আমি তাও পারবো, আপনি যদি বলেন ওয়াদুদ আমি তাও পারবো, যদি বলেন সত্তার গফফার আইয়ুব সব আমি এক শব্দে অর্থ বলে দিতে পারবো। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয় এক শব্দে বলে দেন দেখি, না, গোটা পৃথিবীর মানুষ পারিনি, আজও পারার কোনো সম্ভাবনা নাই। আমার দৃষ্টিতে রব কারে কয় বুঝতে হলে অন্তত 5টা লাইন লাগবে। কয় লাইন? কথা বুঝেন নাই আমার? কয় লাইন? আপনি কি এই প্রথম কথা কইলেন? আমি তো কই কিরে আওয়াজ হয় না, কিরে বাত্তির তলা আমদায় আওয়াজ হইব কেমনে? হুজুরই তো কথা কয় না। কয় লাইন? 5 লাইন লাগবে রব বুঝতে। এবার আমি বলি, আপনারা খেয়াল রাখেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ বলবেন না? কয় লাইন বলছি আমি? বান্দা মানে আমাদের যা দরকার, আমাদের যা দরকার আমরা নিজেরাও জানি না কি দরকার। আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন রব্বুল আলামিন। মুসলমান সবাই মিলে স্বীকার করে নিলাম আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আবার নবীর ব্যাপারে আমাদের কি রায়? রায়ের আগে আমরা আল্লাহর পক্ষ থেকে রায় নিয়ে নেই। আল্লাহ কয়, তোমাদের নবীর ব্যাপারে জানতে চাও তাইলে শুনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ আকাশের রব, জমিনের রব, মানুষের রব, জিনের রব, নদীনালার রব, গাছপালার রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, ওই পাহাড়ের রব যিনি আকাশ বানিয়েছেন খুঁটি ছাড়া, জমিন বানিয়েছেন সমতল করে, পাহাড় বানিয়েছেন পেরেকের মাথা করে, যিনি কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব জায়গায় আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই নবী গাছের জন্য রহমত, নবী পশুর জন্য রহমত, গৃহপালিত অথবা হিংস্র মানুষের জন্য, মুসলমান অথবা কাফের, সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হলেন রহমত আর আমার আল্লাহ হইলেন রব। আমার নবী যে রহমত, আল্লাহ কোরআনুল কারীমে আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? আমার নবী হইলেন রহমত। ও মুসলমান, এই নবীকে আল্লাহ পাঠাইলেন মানুষকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে, মানুষগুলো যেন সোনার মানুষ হতে পারে। তিনি হলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন,
আল্লাহ নিজেই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি যদি সেরা বাবা হতে চাও, আমার নবী বিবি ফাতেমার সাথে কি আচরণ করেছে, নবীর 4 কন্যা জয়নব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, তাদের সাথে নবী যেমন ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা, ঠিক কিনা? তুমি যদি সেরা স্বামী হতে চাও, তুমি যদি মনে করো আমি এই এলাকার ভিতরে সেরা স্বামী হতে চাই, আমার স্ত্রী যেন বলতে পারে আমার স্বামীর মতো স্বামী হয় না, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মতো 11 জন বিবির সাথে আমার নবী যে আচরণ করেছেন, তোমরাও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তোমরা হয়ে যাবা জগতের সেরা স্বামী। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে জানতে হবে নবী সন্তানের সাথে কি করেছেন। তুমি যদি সেরা সন্তান হতে চাও, নবী 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, জন্মের আগেই আব্বা হারিয়েছেন। সুতরাং নবী তো মা বাবাকে পায় নাই, কেমন আচরণ করেছেন জানবা কেমনে? আমার নবীজি দুধ মা হালিমার সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও যদি তোমার মায়ের সাথে তেমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান, ঠিক কিনা? আপনি যে কোনো জিনিসের জন্য একটা মডেল লাগে, একটা নমুনা লাগে। আমি মনে করেন আমার একটা পানির বোতলের দরকার, আমার পাঠান ভাই মনে করুন বোতলের ফ্যাক্টরি আছে ময়মনসিংহে, তাই বললাম পাঠান ভাই আমার একটা বোতল বানাই দিয়েন তো একটু শক্ত করে, যেখানে যাই যেন পানি নিয়ে যাইতে পারি। পানি এই আমার খাওয়ার জন্য একটা বোতল, পার্মানেন্ট একটা বোতল লাগে, আপনি একটা সুন্দর দেখে আমার একটা পানির বোতল বানাই দেন। তো ওনার কাছে বলার পরে উনি বলতেছে, ভাই আপনার কাছে কি কোনো নমুনা টমুনা আছে, মোবাইলে ছবি টবি আছে? তখন আমি বললাম যে ওই যে মাম পানির বোতলটা এটা নিয়ে আসে। তো মাম পানির বোতল উনি কর্মচারী পাঠাইয়া নিয়ে আসছে। আমি বললাম ঠিক এই মাম পানির বোতলটা যেমন ঠিক এমন করে কাটা কাটা, মুখটা ছোট, ভিতরটা বড়, চওড়া করে সুন্দর করে একটা বোতল বানাইবে। মুসলমান, সামান্য একটা বোতল বানাইতে আমি যদি পাঠান ভাইকে একটা নমুনা কপি দেওয়া লাগে, মাম পানির বোতল দেওয়া লাগে, তা আপনি সারা মানুষ হয়ে যাবেন। এটার জন্য একজন নমুনার দরকার আছে নাকি নাই? আপনি সারা স্বামী হয়ে যাবেন, এটার জন্য নমুনার দরকার আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। তাইলে তুমি যদি সারা মানুষ হতে চাও, তুমি যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া পশু প্রবৃত্তিকে দমন করতে চাও, তুমি যদি হতে চাও পৃথিবীর ভিতরে আল্লাহ যে উদ্দেশ্যে তোমাকে বানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলে দিয়েছিলেন আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যারা হবে আমার খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন, ফেরেশতারা বাধা দিলেন, দরকার নাই মানুষ বানানোর, এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ।